ফেসবুক 2025 সালে যে বেশ কিছু তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের যে বিষয়গুলো আছে এগুলো পরিবর্তন করছে, সেই ধারাবাহিকতায় আমি এর আগেও বিশেষ কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। কারণ 24 সালের আগ পর্যন্ত যে বিষয়গুলো ছিল, 24 সালের পরে কিন্তু ফেসবুক তাদের নীতিগত কিছু পরিবর্তন নিয়ে আসে। তো ইনশাল্লাহ আজকে আমি রেস্ট্রিক্টেড ক্যাটাগরিজের এক্সপ্লিসিট কন্টেন্টের বিষয়গুলো, তার এক্সপ্লিসিট কন্টেন্টের মধ্যে কি বিষয়গুলো পরিবর্তন করছে, 25-এ নতুন করে কি বিষয়গুলো সমাধান করছে, সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করবো স্ক্রিন শেয়ারের মাধ্যমে। আশা করছি অবশ্যই ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। কন্টেন্ট মনিটাইজেশন পলিসির বেশ কিছু তথ্য এর আগেও উপস্থাপন করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আজকেও আমি এই রেস্ট্রিক্টেড ক্যাটাগরি যে এক্সপ্লিসিট কন্টেন্টের বিষয়টা রয়েছে সেই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আমি কথা বলার চেষ্টা করব। এখানে আমি যদি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসি, তো বিষয়গুলো আমাদের সামনে চলে আসবে। এখানে দেখেন একটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, রেস্ট্রিক্টেড ক্যাটাগরি যে বিষয়গুলো আমি অলরেডি আপনাদের সামনে এই ডিবেটেড সোশ্যাল ইস্যু, তারপর ট্র্যাজেডি অর কনফ্লিক্ট, অবজেকশনাল অ্যাক্টিভিটি, তারপর সেক্সুয়াল সাজেটিভ অ্যাক্টিভিটি, এগুলো বিষয় নিয়ে আমি কথা বলা অলরেডি বলেছি। আজকে ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করবো আমি এক্সপ্লিসিট কন্টেন্টের বিষয়গুলো। তো দেখি ফেসবুক আসলে এর ভিতরে এখানে যে বিষয়গুলো সেই বিষয়গুলো বলি। উই ডিফাইন্ড এক্সপ্লিসিট কন্টেন্ট অ্যাজ ইনজুরি, gore or bodily fiction or conditions. Content may not be monetized if it displays or discuss gore or bodily conditions. Depictions of this subject, either real or fictional, may affect monetization for your content. ঠিক আছে, যদি আমরা এটাকে একটু অর্থ করতে যাই তাহলে অর্থগুলো কি আছে সেইটা বিষয়ে একটু আমরা লক্ষ্য করি। এখানে অর্থ যদি করি তাহলে এখানে বলছে আমরা সুস্পষ্ট বিষয়বস্তুগুলোকে আঘাত বা শারীরিক ক্রিয়া বা শর্ত হিসেবে সংজ্ঞায়িত করি। বিষয়বস্তু মনিটাইজেশন হতে পারে যদি এটি গোল বা শারীরিক আস্থা প্রদর্শন করে বা আলোচনা করে এই বিষয়গুলির চিত্রণ হয় বাস্তব বা কাল্পনিক। আপনার সামগ্রিক জন্য অবশ্যই মনিটাইজেশনকে কি করতে পারে, প্রভাবিত করতে পারে। তো এর আওতায় যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো একটু আমি অ্যানালাইসিস করার চেষ্টা করি। এখানে ফেসবুক কি কি বলছে, এখানে যেমন প্রথম বলছে ওন্ট মানে হচ্ছে ক্ষত, তারপরে যেমন ইনফেকশনের কথা বলছে। ইনফেকশনের বিষয়টা হচ্ছে আপনার সংক্রমণের বিষয় আসতে পারে, তারপরে আপনার বডি ফ্লুইড অর্থাৎ শারীরিক তরলের একটা বিষয় আসতে পারে, তারপরে মেডিকেল প্রসিডিউরস অর্থাৎ চিকিৎসা পদ্ধতির বিষয় আসতে পারে, ফুড প্রসেসিং এর বিষয় অর্থাৎ খাদ্য প্রক্রিয়াজাতকরণ, তারপরে এক্সট্রিম বডি মডিফিকেশন অর্থাৎ এখানে এটা একটা বিষয় চলে এসেছে। একটা বলতেছে বডি ফিকশনস অর্থাৎ চরম শারীরিক পরিবর্তন, তারপরে ইনজেস্টিং সাবস্টেন্স নট ইন্টেন্ডেড ফর কনজাম্পশন অর্থাৎ এটা যদি আমরা অর্থ করতে যাই খাওয়ার উদ্দেশ্য নয় এমন যদি পদার্থ এখানে খাওয়ানো দেখানো হয়। তারপর ইনজেস্টিং নোশিয়েটিং সাবস্টেন্স অর্থাৎ বমি ভাব করে যদি পদার্থ খাওয়া হয়। তারপর ডিকে অর্থাৎ ক্ষয়ের বিষয়টা চলে আসে। তারপরে ইনফেস্টেশন অর্থাৎ সংক্রমণের বিষয়টা চলে আসতে পারে। তাহলে এখানে যে বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, তো এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু মাথায় রেখে কাজ করতে হবে। কারণ ফেসবুক এখানে এই বিষয়গুলো সম্পর্কে কি বলতেছে, ফেসবুক কিন্তু বলতেছে উই রেস্ট্রিক্ট দ্য মনিটাইজেশন অফ সেনসেশনাল, ডিসরেসপেক্টফুল অর এক্সেসিভলি গ্রাফিক কন্টেন্ট। তার মানে এই বিষয়গুলোর উপরে যদি আমরা কোনো পোস্ট করে থাকি সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আমাদেরকে মনিটাইজেশন যদি আমরা করে থাকি সেক্ষেত্রে রেস্ট্রিক্ট করে দেবে। তো আশা করছি আজকে যে এক্সপ্লিসিট কন্টেন্টের বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আপনারা বুঝতে পারছেন। তো আমরা সর্বোপরি চেষ্টা করবো আমাদের বইগুলোর মধ্যে এই বিষয়গুলো এগিয়ে চলার জন্য। তো ধন্যবাদ সবাইকে।